এক স্বর্গদূত এক মরিয়াম নামক কুমারীকে বলেছিলেন যে তিনি ঈশ্বরের পুত্রকে জন্ম দেবেন। তাই যখন তিনি কুমারীই ছিলেন, তিনি এক পুত্রের জন্ম দেন, আর নাম হল যিশু। তাই যিশু হলেন ঈশ্বর আর তার সাথে মানুষও। যিশু বহু চমৎকার করেছেন, যা প্রমাণ করে যে তিনি ঈশ্বর। তিনি জলের উপর হেঁটেছিলেন আর ঝড় থামিয়েছিলেন, বহু রোগীদের সুস্থ করেছিলেন, ভূত তাড়িয়েছিলেন, মৃতদের জীবিত করেছিলেন, আর 5টি রুটি আর 2টি ছোট মাছ দিয়ে 5,000 জনেরও বেশি লোকদের যথেষ্ট রূপে তিনি খাইয়েছিলেন। যিশু উত্তম শিক্ষকও ছিলেন, আর তিনি অধিকারের সাথে কথা বলতেন, কেননা তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি শিখিয়েছেন যে তোমাদের অন্য লোকদেরও নিজেদের সমান প্রেম করা উচিত। তিনি আরো শিখিয়েছেন যে তোমাদের পৃথিবীর অন্য সকল কিছুর চেয়ে বেশি ঈশ্বরকে প্রেম করতে হবে। যিশু বলেছেন যে পৃথিবীর কোনো কিছুর চেয়ে ঈশ্বরের রাজ্য বেশি মূল্যবান। কারোর জন্য সবচাইতে বেশি মুখ্য বিষয় হল ঈশ্বরের রাজ্য অংশ হওয়া। এই রাজ্যে প্রবেশ করতে আপনাকে নিজের পাপ থেকে উদ্ধার পেতে হবে। যিশু শিখিয়েছেন যে কিছু লোক তাকে গ্রহণ করবে আর উদ্ধার পাবে, কিন্তু কিছু লোকরা বিশ্বাস করবে না। তিনি বলেছেন যে কিছু লোকরা হলো উত্তম ভূমির মতো। তারা যিশুর সুসমাচার প্রচার গ্রহণ করবে আর উদ্ধার পাবে। অন্য লোকেরা রাস্তার ধারের শক্ত মাটির মতো, যেখানে ঈশ্বরের বাক্য প্রবেশ করতে পারে না আর কোনো ফসল উৎপন্ন করতে পারে না। তারা যিশুর সমাচার তিরস্কার করে আর তারা তার রাজ্যে প্রবেশ করতে পারবে না। যিশু আবারও শিখিয়েছেন যে ঈশ্বর পাপীদের ভালোবাসেন। তিনি তাদের ক্ষমা করতে চান আর তাদের তার সন্তান করতে চান। যিশু আমাদের আরো বলেছেন যে ঈশ্বর পাপকে ঘৃণা করেন। যখন আদম ও হবা পাপ করেন, তা তাদের সকল বংশধরদের প্রভাবিত করেছিল। পরিণামে পৃথিবীর প্রত্যেকজন পাপ করে থাকে আর ঈশ্বরের থেকে আলাদা হয়ে যায়। তাই সকল লোক ঈশ্বরের শত্রু হয়ে পড়ে। কিন্তু ঈশ্বর পৃথিবীর সকলকে এত বেশি ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন যে কেউ যিশুর উপর বিশ্বাস করে সে তার পাপের জন্য দণ্ডিত না হয়, কিন্তু ঈশ্বরের সাথে চিরকাল বেঁচে থাকে। আপনার পাপের কারণে আপনি দোষী আর মৃত্যুর যোগ্য। আপনার প্রতি ঈশ্বরের ক্রোধ হওয়া উচিত, কিন্তু তিনি আপনার উপর ক্রোধ না করে তিনি তার ক্রোধ যিশুর উপর করলেন। যখন যিশু ক্রুশের উপর মারা গিয়েছিল, তখন তিনি আপনাদের সকল দণ্ড নিজের উপর নিয়েছিলেন। যিশু কখনো পাপ করেননি, কিন্তু তিনি দণ্ডিত হওয়া বেছে নিলেন আর আপনাদের পাপ মেটাতে সেই উৎকৃষ্ট বলি হলেন। কেননা যিশু নিজেকে বলি দিয়েছিলেন, তাই ঈশ্বর যে কোনো পাপ ক্ষমা করে থাকেন। ভালো কর্ম
আপনাকে উদ্ধার দিতে পারবে না। ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে আপনি কিছুই করতে পারবেন না। শুধু যিশুই আপনার পাপ ধুতে পারেন। আপনাকে বিশ্বাস করতেই হবে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র, যিনি আপনার বদলে ক্রুশে মরেছেন, আর ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন। ঈশ্বর সেই সকলকে উদ্ধার করবেন যারা যিশুর উপর বিশ্বাস করে আর তাকে প্রভু রূপে গ্রহণ করতে পারেন। কিন্তু যে তার উপর বিশ্বাস করে না, তিনি তার উদ্ধার করবেন না। এটা কোনো ব্যাপার নয় যে আপনি ধনী বা গরিব, পুরুষ বা নারী, অল্প বয়স্ক বা বৃদ্ধ, অথবা আপনি কোথাও বাস করেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন আর চান যেন আপনি যিশুর উপর বিশ্বাস করেন আর তার আপনার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়। যিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন তার উপর বিশ্বাস করার জন্য আর বাপ্তিস্ম নেওয়ার জন্য। আপনি কি বিশ্বাস করেন যে যিশু হলেন খ্রিস্ট আর ঈশ্বরের পুত্র? আপনি কি বিশ্বাস করেন যে আপনি একজন পাপী আর আপনি ঈশ্বরের কাছ থেকে সেই সকল পাপের জন্য শাস্তি পাওয়ার যোগ্য? আপনি বিশ্বাস করেন যে যিশু আপনার পাপ মেটাতে ক্রুশে বিদ্ধ হয়ে মরেছিলেন? যদি আপনি যিশুর উপর আর যা তিনি আপনার জন্য করেছেন তা বিশ্বাস করেন, তাহলে আপনি একজন খ্রিস্টান। ঈশ্বর আপনাকে শয়তানের অন্ধকারের রাজ্য থেকে নিয়ে নিয়েছেন আর আপনাকে ঈশ্বরের আলোর রাজ্যে রেখে দিয়েছেন। ঈশ্বর আপনার পুরানো পাপময় পথ সকল নিয়ে নিয়েছেন আর আপনাকে নতুন আর ধার্মিক পথ দিয়েছেন। ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন, কারণ যিশু আপনার হয়ে শাস্তি পেয়েছেন। এখন ঈশ্বর আপনাকে শত্রু নয়, বরং বন্ধুরূপে গণ্য করেন। যদি আপনি ঈশ্বরের একজন বন্ধু হন আর প্রভু যিশুর একজন ভক্ত হন, তাহলে আপনি যিশুর দেওয়া আদেশ পালন করতে চাইবেন। আপনি যদি আপনার পাপ স্বীকার করেন, তবে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। তিনি আপনাকে পাপের সাথে লড়তে সাহায্য করবেন। God bless you.